এই ভুলগুলো কেন করছো তোমরা? জানো তোমরা এই ভুলগুলো মানে এই কাজগুলো করা উচিত নয়, তবুও তোমরা করছো। এর কারণে তোমাদের চ্যানেলটা গ্রো হচ্ছে না, ঠিক আছে? ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার আসছে না। এই কাজগুলো ছেড়ে দাও এক্ষুনি। তো বন্ধুরা, চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। বাংলা টিপস ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগতম। আমি গৌতম, তোমাদের সঙ্গে আছি। তোমরা দেখতে থাকো। আর আমার এই চ্যানেলে যারা নতুন বন্ধু আছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে নেবে। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে। এর জন্য নোটিফিকেশান বেলটাকে তোমরা অল করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবে, ঠিক আছে? আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ারও করতে পারো। তোমার যদি ভালো লাগে ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দাও, তোমাদের বন্ধুদেরও হেল্প হয়ে যাবে, ঠিক আছে? আর তোমাদের সুন্দর মন্তব্য কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবে, ঠিক আছে? আমি কমেন্টে রিপ্লাই দেবো, ঠিক আছে? তো আজকে ভিডিওর টপিকটা তোমরা থাম্বনেল দেখে তো বুঝতে পেরেছো কী হচ্ছে। তো বলছি, প্রথম যে ভুলটা তোমরা করছো, ইউটিউবে ভিডিও আপলোড করছো, ঠিক আছে, এসইও করছো ভালোভাবে, থাম্বনেল, ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশান, ঠিক আছে, সবই ঠিকঠাক দিচ্ছ। কিন্তু দেওয়ার পরে তোমরা কী করছো, নিজেদের মোবাইল থেকেই, সেটা তোমার নিজের অ্যাকাউন্ট হোক কিংবা যে প্রোফাইলে তুমি যেই অ্যাকাউন্টে আর কি ভিডিও লগ ইন করেছো, ইউটিউব চ্যানেল করেছো, সেই অ্যাকাউন্ট থেকে হোক কিংবা অন্য কোনো অ্যাকাউন্ট থেকে হোক, তোমার ভিডিও তুমি আপলোড করার পরে সেই ভিডিওটা তুমি আবার চালিয়ে দেখছো, ঠিক আছে? তো এটা তো প্রথম ভুল। এই ভুলটা কখনোই করবে না। ইউটিউব কিন্তু গাঁজা খেয়ে বসে নেই, ঠিক আছে? ইউটিউব অ্যালগোরিদম একদম সূক্ষ্মভাবে, সঠিকভাবে সব চ্যানেলগুলোকে কেয়ার করছে, ঠিক আছে, টেক করছে। তো তোমরা এই ভুলটা কখনোই করবে না। আর দ্বিতীয় ভুল যেটা করছো, তোমরা ভিডিও আপলোড করছো, আপলোড করে দেখছো, কিছুক্ষণ দেখার পরে ভিডিওটাকে তোমরা শেয়ার করে দিচ্ছ তোমাদের বন্ধুদের মধ্যে কিংবা অন্য কারোর ফোনে শেয়ার করে দিচ্ছ। এটাও কখনো করবে না, ঠিক আছে? এটা করলে কী হবে বলো তো? তুমি ধরো যাকে শেয়ার করছো, সে তোমার ভিডিওটা নাও দেখতে পারে, সেই ভিডিওটার প্রতি তার ইন্টারেস্ট নাও থাকতে পারে। তো কী হবে, সে ভিডিওটা দেখবে না। তুমি শেয়ার করেছো, ওইখানটায় তোমার কী হবে, তোমার যে ভিডিওটা আছে, তোমার ভিডিওটা রিচ কমে যাবে, ঠিক আছে? ইউটিউব আর কোথাও মানে রেকমেন্ড করবে না, ব্রাউজ ফিচারে পাঠাবে না, ঠিক আছে, সাজেস্ট করবে না। তার ফলে তোমার ভিডিওটা আগে যে পৌঁছাবে না, ওখানে স্টপ হয়ে যাবে। এটা 2 নম্বর ভুল গেল। আর 3 নম্বর ভুল তোমরা যেটা করছো, সেটা হচ্ছে কারো টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাওয়ার পরে তোমরা সেখানে কী করছো, নিজের চ্যানেলের লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছ, সেখানে পেস্ট করে দিচ্ছ। এর ফলে কী হচ্ছে, সাব করতে চাইছো তোমরা, দেখা গেলো তুমি দিলে তোমার চ্যানেলের লিঙ্কটা তুমি দিলে, সেখানে দেওয়ার পরে তুমি কাউকে বললে যে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নাও, আমি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো। এটা কী হচ্ছে, সাব, ঠিক আছে? তো সেই সময়টা দেখা গেল 1-8 ঘন্টা, 2 ঘন্টা কিংবা একদিন তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলো সে, ঠিক আছে? তুমি সেখান থেকে 10-15টা সাবস্ক্রাইবার পেলে, তুমিও তার প্রতিপক্ষে তুমিও কিছু চ্যানেল সাবস্ক্রাইব করে নিলে, ঠিক আছে? পরবর্তীতে কী হবে, তুমি যখন ভিডিও আপলোড করবে, তারা যারা সাবস্ক্রাইব করেছে এখান থেকে, তারা হয়তো তোমার ভিডিওটা দেখবে না। তো এখানে কী বোঝাচ্ছে, মানে সাবস্ক্রাইব করে রেখেছে তবুও তোমার ভিডিওটা দেখছে না। তাহলে ইউটিউব তো দ্বিতীয়বার তোমার ভিডিও রেকমেন্ড করবে না, ঠিক আছে? ব্রাউজ ফিচারেও দেবে না, সাজেস্টেও দেবে না। এখানে তোমার ইমপ্রেশনটা কমে যাবে এবং রিচটাও ডাউন হয়ে যাবে। এর চ্যানেলের প্রতি, তোমার চ্যানেলের পক্ষে কিন্তু মানে বিরাট বড় একটা মানে কী বলবো, ক্ষতি, ঠিক আছে? তোমার চ্যানেলের প্রতি খুব একটা বড় ক্ষতি কিন্তু এটা। তো এই তৃতীয় ভুলটাও করবে না। আর চতুর্থ ভুল যেটা তোমরা চ্যানেলের লিঙ্কটাকে তোমরা অন্য মোবাইলে, তোমার পরিবারে আরও যদি ফোন থাকে সেই সব ফোনে শেয়ার করে সেই ভিডিওটা প্লে করছো, ঠিক আছে? এটা কিন্তু একটা মারাত্মক বড় ক্ষতি তোমার ভিডিওর ক্ষেত্রে, তোমার চ্যানেলের ক্ষেত্রে, ঠিক আছে? এই ভুলটা তোমরা করো না। আমিও করেছিলাম, ঠিক আছে? আমার একটা ব্লগ চ্যানেল ছিল, এখনও আছে, বাট ওইটাতে আমি কাজ করছি না এখন। তো এই ভুলটা করেছি আমি, যার কারণে ওই চ্যানেলটা স্টপ হয়ে গেছে। মোটামুটি ওই চ্যানেলটায় 280টা মতো সাবস্ক্রাইবার আছে, ঠিক আছে? তো আমার ভুলের কারণেই চ্যানেলটা আজকে বন্ধ হয়ে আছে, ফ্রিজ হয়ে গেছে, ঠিক আছে? তো সেই চ্যানেলে মোটামুটি একটা ভিডিওতে ভিউ ছিল 15,000, তারপরটা দেখছিলাম 6,000, তারপরে 5,000, এমন ভিউজ কিন্তু ছিল, ঠিক আছে? তো সেই চ্যানেলটা আমার বন্ধ হয়ে আছে, ঠিক আছে? দেখো তোমাদের স্ক্রিনশট দেখাচ্ছি, তোমরা দেখে নাও।
তো এই ভুলগুলো কখনোই করবে না। ভিডিও আপলোড করো, ভালো কন্টেন্ট দিয়ে আপলোড করো, নিশ্চয়ই তোমার ভিডিওতে ভিউজ আসবে, এবং ভিউজ আসলে সাবস্ক্রাইবার অবশ্যই চলে আসবে। ঠিক আছে, ভালো ভালো কন্টেন্ট আপলোড করো, আর ভিডিওর কোয়ালিটিটা অবশ্যই মেনটেন করবে, কোয়ালিটি যেন ভালো হয়। ঠিক আছে, কোয়ালিটি আগের তুলনায় তোমার প্রথম ভিডিওর যে কোয়ালিটি ছিল, চতুর্থ ভিডিও, পঞ্চম ভিডিও এবং এক সপ্তাহ পরে যে ভিডিওটা দেবে সেটা যেন কোয়ালিটি মানে একদম বেটার কোয়ালিটিটা হয়। আর এডিটিং স্কিলটা কোনো মানে একটু সুন্দর করবে, যাতে তোমার অডিয়েন্স তোমাদের আর কি ভিডিওটার সঙ্গে মানে থেকে যায়, ভিডিওটা দেখতে দেখতে স্কিপ না করে চলে যায়, যেন ভিডিওটা দেখে। ঠিক আছে, এডিটিংটাও ঠিক করবে। ঠিক আছে, তো এটাই ছিল আজকে বলার। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও দিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবে, আর তোমাদের মন্তব্যটা কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবে। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।